কিরে, তুই তো আর সকাল সকাল উঠে রেডি, ঈদের দিনের মতো লাগতেছে তোরে দেখে। ভোট তো উৎসবই, 5 বছরে একবার আসে। হ্যাঁ, এটা অবশ্যই ভালো কইছস। যাই, ভোটটা দিয়ে আসি। ভাইজান দাঁড়াও দাঁড়াও, আমিও তো ভোট দেবো, চলো দুজন একসাথে যাই। তুই যাবি মানে? হেই, তুই আবার ভোটার হলি কবে? ভাইজান তুমি কি ভুলে গেছো? তুমি তো আমার এনআইডি কার্ড আইনে দিছিলা। হ্যাঁ দিছি তো। তো আমারও এনআইডি কার্ড আছে, আমিও গর্বিত নাগরিক, ভোট দেওয়ার অধিকার আমারও আছে। আরে এনআইডি কার্ড তো 16-17 বছর বয়স পার করলে পাওয়া যায়, কিন্তু ভোট 18 বছর আগে দেওয়া যায় না। এই, তোর কি 18 বছর হয়েছে? তোর জন্ম তারিখ আর জন্ম সাল কবে কত? তুমি সেইটাও ভুলে গেছো? 2005 সালে 17 এপ্রিল আমার জন্মদিন। ভাইজান তুমি কিন্তু আমার এইবারে জন্মদিনে একটা মোবাইল ফোন দিবা বলছিলা, সেটা কিন্তু আবার ভুলে যাও না যেন। দাঁড়া দাঁড়া, আগে হিসাব মিলাইনি। তোর জন্ম 1 জানুয়ারি 2005-এর পরে, তার মানে তুই তো ভোটারই না। শোন, ওই জাতীয় পরিচয়পত্র থাকলেও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যাদের জন্ম 1 জানুয়ারি 2005 অথবা এর আগে, একমাত্র তারাই এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবে। তার মানে আমি ভোটার না? না রে বোন, অল্পের জন্য তুই ভোটটা মিস করলি। তাই তোর মতো সচেতন নাগরিক দরকার, আর এই মূল্যবান ভোটটা তুই পরে পারবিস। কিরে, মন খারাপ করলি? তা তো একটু হইছেই, তবে নিয়ম তো নিয়মই। তুমি কিন্তু দেখে শুনে যোগ্য প্রার্থীরই ভোটটা দিও। মনে রাখবেন, ভোটার তালিকায় নিবন্ধিত যে সকল নাগরিকের জন্ম তারিখ 1 জানুয়ারি 2005 বা তার পূর্বে এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত রয়েছে, সে সকল নাগরিকই কেবল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশন 18 বা তদূর্ধ্ব বয়সী নাগরিকের পাশাপাশি 18 এর নিচে অর্থাৎ 16 ও 17 বছর বয়সী নাগরিকদেরকেও জাতীয় পরিচয়পত্র প্রদান করে থাকে। সুতরাং জাতীয় পরিচয়পত্র থাকলেই সে ভোটার নয়। জনস্বার্থে বাংলাদেশ নির্বাচন কমিশন।